পৃথিবীতে আবির্ভাবকারী প্রথম যে শৈবালের শ্রেণী তা হচ্ছে সায়ানোফাইসি। এই সায়ানোফাইসি শ্রেণীর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এদের প্রথম যে বৈশিষ্ট্য, সায়ানোফাইসি শ্রেণীর সকল শৈবালই আদিকোষী। সায়ানোফাইসি শ্রেণীর সকল শৈবাল হবে আদিকোষী, অর্থাৎ এদের দেহে কোনো আদর্শ নিউক্লিয়াস থাকবে না, আদর্শ নিউক্লিয়াস অনুপস্থিত। দ্বিতীয়ত, যেহেতু এরা হচ্ছে আদিকোষী, তাহলে এদের রাইবোজোম 70H প্রকৃতির হবে। তাহলে এদের রাইবোজোম হবে 70H। এদের দেহে রাইবোজোম ছাড়া অন্য কোনো সাইটোপ্লাজমীয় ক্ষুদ্রাঙ্গ অঙ্গাণু যেগুলো আছে, যেমন প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, আন্তঃপ্লাজমীয় রেটিকুলাম, গলগি বডি, এইগুলো উপস্থিত থাকে না। অর্থাৎ এদের দেহে শুধুমাত্র রাইবোজোম যে 70S, এইটাই শুধুমাত্র এদের দেহে উপস্থিত থাকে। এই শ্রেণীর শৈবালে কোনো ফ্ল্যাজেলা থাকে না, ফ্ল্যাজেলা থাকে না। এদের দেহে কোনো ফ্ল্যাজেলার উপস্থিতি নাই। এদের দেহে রঞ্জক পদার্থ হিসেবে থাকে সি-ফাইকোসায়ানিন, রঞ্জক পদার্থ হিসেবে বিদ্যমান সি-ফাইকোসায়ানিন, ফিসাইকোসায়ানিন, সি-ফাইকোএরিথিন, এই দুইটাই হচ্ছে প্রধান রঞ্জক পদার্থ। এই দুইটাকে একত্রে বিলি প্রোটিন বলা হয়। কি বলে? বিলি প্রোটিন। সায়ানোফাইসি শ্রেণীর দুইটা মেইন রঞ্জক পদার্থ হচ্ছে সি-ফাইকোসায়ানিন, সি-ফাইকোএরিথিন। এর সাথেও এখানে ক্লোরোফিল এও বিদ্যমান থাকে, ক্লোরোফিল এ বিদ্যমান থাকে, বিটা ক্যারোটিন থাকে, বিটা ক্যারোটিনও দেখা যায়। তাছাড়া এদের দেহে যে সঞ্চিত খাদ্য থাকে তা হচ্ছে যে সাইনোফাইসিয়ান ইস্টার্স। সঞ্চিত খাদ্য হবে সাইনোফাইসিয়ান ইস্টার্স, সাইনোফাইসিয়ান ইস্টার্স। এদের দেহে কোনো প্রকার যৌন প্রজনন একেবারেই ঘটে না। তাহলে এদের প্রজননটা কিভাবে হয়? এদের প্রজনন হয় দ্বিবিভাজনের মাধ্যমে। এদের প্রজনন ঘটে দ্বিবিভাজনের মাধ্যমে, দ্বিবিভাজনের মাধ্যমে, একাইনিটির মাধ্যমে, একাইনিটির মাধ্যমে, এন্ডোস্পোর বা এক্সোস্পোর যে কোনো একটার মাধ্যমে ঘটতে পারে। এদের যে দেহের যে আবরণ থাকে সেই আবরণে একটা জিলাটিনের আবরণ দেখা যায়, অর্থাৎ জিলাটিনের একটা আবরণ থাকে। অর্থাৎ যদি সাইনোফাইসির বৈশিষ্ট্যটাকে আমরা আলোচনা করি, তাহলে এরা হবে সাইনোফাইসি শ্রেণীর সমস্ত শৈবাল আদিকোষী। এদের আদর্শ নিউক্লিয়াস অনুপস্থিত। তাহলে এদের রাইবোজোম হবে 70S প্রকৃতির। এদের দেহে কোনো ফ্ল্যাজেলা থাকে না। ফ্ল্যাজেলা না থাকার কারণে এদের বিশেষ ধরনের যে গ্লাইডিং মোশন যেটা থাকে, গ্লাইডিং চলন, সেটা এই সাইনোফাইসি শ্রেণীর শৈবাল দেখাতে পারে না। এদের প্রধান রঞ্জক পদার্থ সি-ফাইকোসায়ানিন, সি-ফাইকোএরিথিন, এই দুইটাকে বিলি প্রোটিন বলা হয়। এছাড়াও ক্লোরোফিল এ এবং বিটা ক্যারোটিন বিদ্যমান। তাছাড়া সঞ্চিত খাদ্য হিসেবে সাইনোফাইসিয়ান ইস্টার্স বিদ্যমান। এদের দেহে কোনো প্রকার যৌন প্রজনন ঘটে না, তার পরিবর্তে দ্বিবিভাজন একাইনিটির মাধ্যমে, এন্ডোস্পোরের মাধ্যমে, এক্সোস্পোরের মাধ্যমে এদের যে প্রজনন সেটা ঘটে থাকে। তাছাড়া এদের দেহের একটা আবরণ থাকে, সেই আবরণটা জিলাটিনের তৈরি। এখন দেখি সাইনোফাইসির সাথে রোডোফাইসির কিছু মিল। সাইনোফাইসি এবং রোডোফাইসি, রোডোফাইসি ও শৈবালের আরেকটি শ্রেণী। এই দুইটা শ্রেণীর মধ্যে কিছু মিল দেখা যায়। তাদের প্রধান মিল হচ্ছে উভয়েরই ফ্ল্যাজেলা অনুপস্থিত। ফ্ল্যাজেলা অনুপস্থিত। সাইনোফাইসিরও ফ্ল্যাজেলা থাকবে না, রোডোফাইসিরও ফ্ল্যাজেলা থাকে না। দ্বিতীয়ত, এই যেখানে বিলি প্রোটিনের কথা বলছিলাম, যে সাইনোফাইসির প্রধান যে রঞ্জক পদার্থ হচ্ছে বিলি প্রোটিন, এই বিলি প্রোটিনটি রোডোফাইসিতেও থাকে। এই বিলি প্রোটিন উভয় শৈবালে বিদ্যমান, উভয় শৈবালে বিদ্যমান। দ্বিতীয়ত, এই সাইনোফাইসি যে সঞ্চিত খাদ্য সাইনোফাইসিয়ান ইস্টার্স, আর রোডোফাইসির সঞ্চিত খাদ্য রোডোফাইসিয়ান ইস্টার্স। এই সাইনোফাইসিয়ান স্টার্স আর ফ্লোরিডিয়ান যে স্টার্সটা থাকবে, উভয়ের রাসায়নিক গঠন একই রকম, মানে উভয়ের যে সঞ্চিত খাদ্য উভয়ের গঠন হবে একরকম। এদের উভয়েরই গঠন একই রকম। এখন এদের উৎপত্তির দিক থেকেও মিল আছে। এদের উৎপত্তি হয়েছে উভয়েরই প্রিক্যাম্বিয়াম যে সময় ছিল, সেই প্রিক্যাম্বিয়াম পিরিয়ডে উভয়েরই উৎপত্তি, উভয়ের উৎপত্তি প্রিক্যাম্বিয়াম পিরিয়ডে। অর্থাৎ সাইনোফাইসি এবং রোডোফাইসির উভয়েরই ফ্ল্যাজেলা থাকবে না। উভয়ের যে রঞ্জক পদার্থ বিলি প্রোটিন, অর্থাৎ ওই যে সাইনোফাইসিন, ফাইকোসাইনিন বা ফাইকোএরিথিন যেটা বলা হয়, সি-ফাইকোসাইনিন, ফাইকোএরিথিন, উভয়েরই এটা বিদ্যমান। এবং সাইনোফাইসিয়ান স্টার্স, অর্থাৎ সাইনোফাইসির সঞ্চিত খাদ্য ফ্লোরিডিয়ান স্টার্স,
রোডোফাইসের সঞ্চিত খাদ্য উভয়েরই রাসায়নিক গঠন মিল এবং উভয়েরই উৎপত্তি একই সময়ে। উভয়ে আদিজীব, এজন্য এই সাইনোফাইসিস এবং রোডোফাইসের মধ্যে অনেকটা মিল দেখা যায়।